আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের রাজৈ গ্রামে। এই রাজৈ গ্রামের সৌদি প্রবাসী আনসারুল ইসলামের একটি গরুর খামারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এখানকার যিনি কেয়ারটেকার এবং এলাকার মানুষজন সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পর্যায়ে ভালুকা থেকে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এখানে একটি টিম দ্রুতগতিতে আসেন এবং এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এই গোয়ালঘরটিতে যে খড়ের স্তূপ করে রাখা হয়েছিল সেই খড়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও সেই খড় থেকে ধোঁয়া বেরোচ্ছে। কে বা কারা এই বা কিভাবে এই আগুনের সূত্রপাত তারা সেটি জানেন না। তবে তাদের এখানে তাদের সন্দেহ রয়েছে কে বা কেউ হয়তো এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে এবং এই ঘটনা একটি তাদের মধ্যে একটি আতঙ্কের তৈরি হয়েছে। আগুন লাগছে তা আমরা কখন লাগছে বলতে হবে না, কিন্তু দেখতেছি আগুন উপরের দিকে উঠছে। উঠার পরে আমরা মানুষ দাঁড়াদাঁড়ি করছি 10টা 30 মিনিটে এরকম আনুমানিক হবে আর কি। তখন মানুষ ডাকাতেই এরা বাধা হয়েছে, সবাই একসাথে মিলে আগুন নিবানো হয়েছে আর কি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। আতঙ্ক খুবই ছিল, মানে আমরা বলতে পারতেছি না, মানে কি পরিস্থিতি যে কান্নায় আমরা তো একবারে হয়ে গেছি গা, কান্নায় ভেঙে পড়ছি। যেন মানুষের ডাক দিব শিকার, শুধু এক শিকারি, আর যে কিছু বলাম কিছু করাম এই পরিস্থিতি আমাদের নাই। আমি স্কুলের মাঠে ছোট বাজারে বসা ছিলাম। এই মুহূর্তেই আমার কানে চিল্লানো যাইতেছে যে মজিবর মাস্টারের বাড়িতে আগুন লাগছে। তখন আমি আমার বাড়ির কথা শুনে দৌড়ে আসতে আইসা দিই যে এখানে যখন আসি তখন প্রথম আয় দিই এই মাথার মধ্যে, যেখানে কোনো বিদ্যুতের লাইন ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু এইখানে আগুন ধাও ধাও করে উপরের দিকে উঠতেছে, শিকা অনুসারে সমানে উপরে উঠতেছে। এই মুহূর্তে আমরা বিভিন্ন লোকজন হইহুল্লা চিল্লাবিল্লা করার পরে এই এলাকার রাজু এলাকার প্রায় 400-500 লোক ঝাঁপায়া পড়ে এবং আমাদের কারেন্ট ছিল না। তারপরও ট্যাঙ্কির মধ্যে যে পানি ছিল সেই পানি এবং বিলের মধ্যে পানি বালতি আইনা পানি দিয়া যতক্ষণ পারি আমরা তা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করি। শেষ পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং ফায়ার সার্ভিস জেনে আসতে আসতে আরো 1-1.5 ঘন্টা লাগে এবং তারা 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা পরিমাণ এই পানি দমকলের সাহায্যে এই আগুনের নিয়ন্ত্রণ আনে এবং ক্ষতির পরিমাণ প্রায় 10 লাখ টাকা, 5 লাখ টাকার উপরে খেয়ারই ছিল এবং অন্যান্য মালামাল সহ প্রায় 10 লক্ষ টাকার মতো তার খরচ ক্ষতি হয়েছে। কিন্তু আমরা জানি যে আমাদের এই পর্যন্ত আঞ্চলক ওরফে রুবেল কারোর সাথে কোনো সূত্রতা নাই, সে মধ্যবিত্ত রাজনীতি করে, কারোর পক্ষ কোনো রাজনীতি করে না। তবে আমাদের ধারণা এটুকুই যে সূত্রাঙ্গ করা হয়েছে। বৃহস্পতিবার রাত্রে 10:30 বাজে একটা এই যে আগুন লাগলো। আমি গেছিলাম দোকান থেকে মানুষের হই ভাল্লা হুন নেয় দেখি যে আগুন আমার বাড়িতে জ্বলতেছে। অনেক কি ভাইয়া নিবাইয়াম এটা দেখে হানির ব্যবস্থা আছে, ট্যাঙ্কি খুলে দিলাম, দিয়া হয় না। পরে আপনার 12:30 বাজে ফোন করলো যে ফায়ার সার্ভিস, হ্যাঁ আইতে 1টা বাজে গেছে গা। ওখান তো আগুন তো আর নিবাই পারি না, মাল জিনিস যা আছেন তো আমার সব শেষই। এরপরে আমি মনে করি এই ভূমি বস্ত্র করিয়াও এটার ভিতরে গ্যাস হয়ে গেছে গা, আমার লিয়ে ধরা বান্ধা। এরপরে মানুষের নিয়ে আমার হানি টানি দাল্লা মুস করছে। আবার আমি গেছি যাইয়া মালের লাগি অস্তরিত হয়ে গেছি গা। মানুষ তো হই হাল্লা কথা নিবাইবার লাগিল। পরে ফায়ার সার্ভিস আয়া নিবাইলে রাত্রে 2টা 2:30 বাজে 3টা পর্যন্ত আর রয়েছে আমার সাথে থাকে। ওনারা গেছে গা, যা করি তুমি যদি আগুন নিবাই দিয়ে গেছি, যদি পরিবর্তন যদি লাগে তা আবার তুমি হানি মারবা। হানি মারিয়া আমি 5টা বাজে যাইলাম। হেন আমার গলা টলা শুকায়, আমি এটা দেখি আমি তো কোনো গলাই আসি না, অত বড় দায়িত্ব বেটার 5-6 লক্ষ আর বন হুললো, আমি মাল সামানা তো আছে এটা বলার বাইরে, তা আমি বাড়তাছি না। তারা এই নিয়ে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছেন। ভবিষ্যতেও এইরকম ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছেন এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি কিংবা একটি অভিযোগ দায়ের করবেন বলে আমাকে জানিয়েছেন।